বাসি ভাত প্রায় ফেলে দিই। উদ্বৃত্ত বাসি ভাতটা আমরা না ফেলে গাছের জন্য খুব শক্তিশালী একটা জৈব ফার্টিলাইজার তৈরি করব আজকে আমরা। দেখুন বন্ধু, এই বাসি ভাত আমরা সর্বপ্রথম 5 চামচ মতো আমরা নিয়ে নেব। এর মধ্যে আমরা 500 ml পরিষ্কার জল নেব। জলটা অবশ্যই একটু ক্লোরিন মুক্ত নিতে হবে, না হলে পরিষ্কার জল নেওয়ার ব্যবস্থা করবেন। জলে যদি খুব আয়রন থাকে একটু অসুবিধা হতে পারে। এবার যেটা নেব আমরা 5 কোয়া রসুন নেব। রসুন গাছের পক্ষে খুব ভালো। যদি আপনি রসুনের রস গাছে স্প্রে করেন, বিভিন্ন কীট পতঙ্গ গাছে থাকবে না, আপনার গাছ সুন্দর থাকবে সারা বছর। এই রসুনগুলোকে আমরা ভালো করে ছোট একটা হামাল দিস্তা দিয়ে থেতো করে আমরা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। রসুন নেওয়ার পর আমরা যেটা নেব হলুদ। হলুদ গাছের পক্ষে খুবই ভালো, আপনারা জানেন। এর মধ্যে ইনোসিটল যৌগ থাকে, ছত্রাকনাশক হিসাবে কাজ করে, আপনার কীটনাশক হিসাবেও কাজ করে। গাছকে সুন্দর সবুজ সতেজ রাখতে হলুদের কিন্তু জুড়ি মেলা ভার। আমরা মোটামুটি 5 গ্রাম মতো হলুদ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে গুলে নেব। আপনি এমনি গুঁড়ো হলুদও গাছে ব্যবহার করতে পারেন। গাছের চারিদিকে ছড়িয়ে দিলে পিঁপড়ে বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গ কিন্তু গাছে আপনার আসবে না। আপনার গাছ এবং বাগান পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবার আমরা যেটা নেব আখের গুড়। মৃতপ্রায় গাছকে আখের গুড় কিংবা যে কোনো গুড় কিন্তু বাঁচিয়ে তুলতে পারে। এটা আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন। কিন্তু অনেক বন্ধুর মনে প্রশ্ন হতে পারে, দাদা গুড় দিলে তো পিঁপড়ে হবে না। আমরা যে রসুন আর হলুদ দিয়েছি তার জন্য তার সম্ভাবনা থাকবে না। 10 গ্রাম মতো আখের গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা যেটা নেব সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোল গুঁড়ো খুবই ভালো একটা ফার্টিলাইজার প্রত্যেকটা গাছের ক্ষেত্রে। আমরা গুঁড়োটা ব্যবহার করব। সরিষা খোলের গুঁড়োটা ব্যবহার করলে তাড়াতাড়ি ফার্টিলাইজারটা তৈরি হবে, জলের সাথে সহজে মিশে যাবে। আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 2 দিন। এবার দেখুন 1 থেকে 2 দিনের পরে আমরা যখন এটাকে খুলে দেখলাম, একটা খুব সুন্দর গাছের ফার্টিলাইজার হয়ে গেছে। এটা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। 4 লিটার মতো পরিষ্কার জল আমরা নিয়ে নেব। আপনি বালতিতেও ছাঁকতে পারেন। এটা একটা 5 লিটারের জার আছে, মাপের সুবিধার জন্য আমি এটা ব্যবহার করেছি। এবার আমরা ছেঁকে নেব। এই যে ছেঁকে নেওয়া অংশগুলো আমরা ব্যবহার করব গাছের ফার্টিলাইজার হিসাবে।